আজকের গল্পটা আমাদের পাঠিয়েছে শালকিয়া থেকে দেবজিৎ। দেবজিতের এটা ওর কর্মজীবনের অভিজ্ঞতার একটা কথা। ও তখন উড়িষ্যার বরবিলে কাজ করে। বরবিলে তখন মাইন্সের কোনো কাজ চলছে। মাইন্স মানে হচ্ছে কোল মাইন বা ওরকম কিছু আয়রন মাইন্সের কোনো কাজ, কয়লা খনি টাইপ। হ্যাঁ, ওখানে সুপারভাইজার ছিল, ওর আন্ডারে অনেক স্টাফ বা লেবার এরকম ছিল, ও মোট কথা সুপারভাইজার ছিল বরবিলে। তো এবার বরবিলে যখন দেবজিৎ থাকতো, ও প্রথম দিকে ওখানে গিয়ে একটা বাড়ি ভাড়া করেছে। তো বাড়িটা যেটা ভাড়া করেছে, উপরতলায় বাড়ির যে মালিক থাকে সে থাকতো, আর নিচে যে গ্যারেজ পোর্শনটাকে কোনো রকমের মানে ওটাকে আর কি রিনোভেট করে বা ওটাকে মালিক ভাড়া দিয়েছে বাড়ি মানে সার্ভেন্ট কোয়ার্টার টাইপ। হ্যাঁ, সার্ভেন্ট কোয়ার্টার টাইপের বলা যেতে পারে। মানে ওটা ছিল গ্যারেজ, কিন্তু ওটা বাড়ির ভেতরেও নয়, আবার বাড়ির বাউন্ডারির মধ্যে, কিন্তু বাড়ির সঙ্গে অ্যাটাচ নয়। বুঝতে পারছি, সার্ভেন্ট কোয়ার্টার টাইপের ওই সাইডে আর কি। যাই হোক, প্রথম দিকে যখন দেবজিৎ কাজ শুরু করেছে ওখানে, হচ্ছে রাত্রেবেলা আমি ফিরতাম, সারা রাত হোক কোনোদিন, বা কোনোদিন হয়তো দিনের বেলা সারা রাত কাজ করিয়ে আমি দিনের বেলা সকালবেলা ফিরে এসেছি কাজের থেকে। বলছে আমি এলেই দেখতে পেতাম যে একটা রুমটার মধ্যে না একটা বাংকার টাইপের আছে, ঠিক আছে, যেরকম বাং বা আমাদের আগেকার দিনে বাং টাইপের, যেখানে পুরোনো জিনিস বা কিছু আমরা রাখতো আগেকার মা ঠাকুমারা, বা এখন অনেকের বাড়িতে আছে। তো বলছে ওই বাড়িতে ওরকম একটা বাংকার ছিল, তার মধ্যে পুরোনো প্রচুর ওই ভারী ভারী কাঁসা পিতলের বাসন ঠাসন হ্যানা ত্যানা, পুরোনো সুটকেস, ওইরকম অনেক কিছু রাখা থাকতো, আর একটা পর্দা দিয়ে এরকম ঢাকা থাকতো, যেরকম জেনারেলি হয়। তো বলছে আমি যখন প্রথম কাজ থেকে ফিরতাম, আমি ফিরে দেখতাম যে কিছু না কিছু ওখান থেকে পড়ে গেছে, বাংকার থেকে মাটিতে পড়ে আছে। হয় কোনোদিন দেখতাম বাসন পড়ে আছে, কোনোদিন দেখতাম পুরোনো কোনো চাদর পড়ে আছে। তো ইনিশিয়ালি যেটা ওর মাথায় স্ট্রাইক করে যে ইঁদুর আছে হয়তো। তো বলছে এরকম একদিনকে আমি রাত্রেবেলা বাড়িতে এসেছি, এরকম শুয়ে আছি আমি। বলছে আমি বুঝতে পারছি উপরে ওই বাংকারের মধ্যে বাসনগুলোর মধ্যে আওয়াজ হচ্ছে, মানে বাসনে লাগলে বা কেউ ভাঙিয়ে গেলে দুটো বাসনে ধাক্কা লাগলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে। তো ভেবেছি ইঁদুরই হবে, কিন্তু তবুও মাথায় একটা ডাউট আছে যে ইঁদুর হলেই বা এত ভারী ভারী বাসন কিভাবে বা ইঁদুর সরাতে পারছে। যাই হোক, তো ওটাকে খুব একটা আমল দেয়নি, কাজের মানুষ কাজ করতে গেছে। এবার বলছে যে এরকম করে সপ্তাহখানেক দিন 10 গেছে, বেরিয়ে গেছে, এইটুকুই ওর প্রথম দিককার অভিজ্ঞতা। এবার একদিনকে রাত্রেবেলাও ফিরে আসছে কাজ থেকে, ওখানে গিয়ে ওর লোকাল বাইক ভাড়া করেছে, বা ওই কোনো বন্ধু বান্ধবেরই বাইকের কোনো ব্যবস্থা করেছে, মানে মোট কথা বাইকে করে ফিরে আসছে রাত্রেবেলা। বলছে যেই আমি বাড়ির গলিটায় ঢুকলাম, হঠাৎ করে আমার ফিল হলো যে কেউ যেন বাইকের পেছনে বসেছে। ঠিক আছে, এবার কি করে ফিল হলো না, আমার হঠাৎ ফিল হলো যে হঠাৎ করে পেছনটা ভারী হয়ে গেল, মানে আমি যে বাইকটা টানছি আমার ফিল হলো যে পেছনে কেউ একটা বসে আছে। আমরা যারা বাইক চালাই আমরা জানি যে একটা হঠাৎ করে ভার করলে আমরা বুঝতে পারি যে একটা কিছু বসেছে পিছনে। বলছে আমি তো খুব জোর ভয় পেয়ে গেছি প্রথমে, যে কি হলো কেসটা, কিন্তু অতটা আমল দিইনি আর কি, যে ঠিক আছে হতে পারে যে কিছু হয়তো মনের ভুল বা কিছু। বলছে চুপচাপ আমি পেছন দিকে না তাকিয়ে চুপচাপ বাইক চালিয়ে আমি ঘরে ঢুকে গেছি। তো খুব একটা আমল দেয়নি সেদিনকে যে কিছু একটা হয়তো হয়েছে, বা যেহেতু মানে একটু পার্টি ফার্টি করে ফিরেছে আর কি, সারাদিন কাজ করে ওখানে, লেবারদের যথেষ্ট খাটালির কাজ থাকে, তো এরকম অনেক দিনই হতো যে ওরা হয়তো ড্রিঙ্ক করেই ফিরতো। তো ভেবেছে হয়তো যে ড্রিঙ্ক করে ফিরেছে, ওর হয়তো বেশি মানে ওটা ব্যাপারটার উপর হাবি হয়ে গেছে, কোনো ভুলভাল ওকে একটা কিছু ফিল হয়েছে, তো অত গায়ে মাখেনি। তো প্রথম দিনে বাইকের এই অভিজ্ঞতার পর 2-3 দিন মাইন্সের ওখানে ডিউটি ছিল, আর বাড়ি ফিরতেও পারেনি, অতএব এসব নিয়ে আর মাথা ঘামাতেও পারেনি। তো 2-3 দিন বাদে ওখানে কাজ কমপ্লিট হওয়ার পর ও ফিরছে, সেম রাত্রেবেলা ফিরছে নিজের বাইকে করে। বলছে আবার এইবার সেম ওই দিনকে যেই আমি ওই বাড়ির গলিটাতে ঢুকলাম, আমি যেন ফিল করতে পারলাম আবার আমার বাইকের পেছনে কেউ বসে আছে। হঠাৎ করে যেন বাইকের পেছনটা কিছু একটা ভারী যে জিনিস চেপে বসার আমি ফিল করতে পারলাম। এবং তার থেকেও ভয়ঙ্কর জিনিস যেটা আমি ফিল করেছি, যে আমার পেছনে কেউ বসে একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে ফেলেছে, এবং আমি ফিল করতে পারছি যে কিছু একটা জিনিস আমার পিঠের সঙ্গে টাচ হয়ে রয়েছে। বলছি এই দিনকে আমি এই মুহূর্তে চূড়ান্ত ভয় পেয়েছি, কারণ আগের দিন তো আমি ড্রিঙ্ক করেছিলাম, আমি ভেবেছি ওটা হাবি হয়ে গেছে। আজকে আমি কোনো রকম কোনো ড্রিঙ্ক করিনি, কিছু নেই যে আমার কোনো ভুল ভ্রান্ত ধারণা হবে কিছু নিয়ে। বলছে আমি এতটাই ভয় পেয়েছি, কিন্তু এই দিন আমার মাথায় ছিল ব্যাক অফ দ্য মাইন্ড, আমি পিছনে ফিরে তাকাবো না। বলছে আমি তাকাইনি, আমি কোনো রকমের বাইকটাকে বাড়ির ওই গেটের সামনে মানে ছেড়ে দিয়ে যেমন তেমন করে আমি ঘরের ভিতরে ঢুকে গেছি। বলছে ঘরের ভিতরে ঢুকে তো গেছি, ঘর লক করে দিয়েছি, করে ঘরের ভেতরে নিজের মতন বসে আছি যে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো বলছে এমনি টায়ার্ডও ছিলাম, টানা 3 দিন ডিউটি করেছি, তো করে আমি খেয়ে দিয়ে শুয়ে আছি, তখনও ঘুমাইনি, জাস্ট শুয়ে আছি। তো একটা কথা বলতে ভুলে গেছি, মানে এটা হচ্ছে ঘটনাটা বর্ষাকালের ঘটনা। তো বলছে আমি শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি যেরকম জলের মধ্যে
কেউ হাঁটলে ছপাং ছপাং আওয়াজ হয় না, যে ভর্তি জলের মতো। তো বাইরে তো বৃষ্টি হয়েছে 1-2 দিন ধরে, মাটির জমি তো একটুখানি হালকা হালকা জলও আছে, কিন্তু আমি শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি কেউ যেন ওর মধ্যে ছপ 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 আওয়াজ করে জাস্ট আমার ঘরের চারদিক দিয়ে হেঁটে যাচ্ছে। বলছে প্রথমে আমি তো ভেবেছি যে হতে পারে কুকুর বিড়াল কিছু ঢুকেছে, কিন্তু ওই বর্ষার রাতে কোনো কুকুর বিড়ালই বা কেন ওই বর্ষার মধ্যে বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াবে, তার কোনো কারণ নেই। সেও কোথাও না কোথাও শেল্টার নিয়েই হবে কোনো কুকুর বিড়ালে। বলছে প্রথমে 1-2বার দেখছি শুধু এরকম ঘরের চারদিক দিয়ে এরকম চক্কর কাটছে, যেই হাঁটছে বা যে জিনিসটারই আমি আওয়াজ পাচ্ছি এখন আমার ঘরটাকে প্রদক্ষিণ করার মতন করে হাঁটছে। একটু সময় দাঁড়াচ্ছে, যে আমি ভাবছি যে যার জিনিসটা বন্ধ হয়ে গেল, সেই পরবর্তী আমি শুনতে পাচ্ছি আবার যেন পায়ের স্পিড বাড়িয়ে কেউ হাঁটছে, এবং এবার যেন 1 রাউন্ড মেরে এসে আমার যে গেটটা আছে ওটা ধরে যেন কেউ ঝাঁপাচ্ছে। এবং বলছে আমি এতটাই ভয় পেয়েছি কেন আমার কোনো লোহার গেট বা কিচ্ছু নেই, আমার শুধু একটা কাঠের গেট দরজা, সেটা মানে ওইটাই শুধুমাত্র ওই পাল্লাটা ভেঙে গেলেই সব কিছু ওপেন, ওইদিকে আর কোনো লোহার গেট বা কিচ্ছু নেই, কোনো কলাপসেবল নেই, কিচ্ছু নেই। বলছে একটা করে রাউন্ড মারছে আর এসে যেন ঝনঝন ঝনঝন করে ঝাঁকাচ্ছে আমার ওই কাঠের দরজার কড়াগুলোকে। বলছে আমি এত ভয় পেয়ে যাচ্ছি, অথচ আমি ওই মুহূর্তে এতবার ফোন করছি বাড়িওয়ালাকে, তিনি তো ফোন ধরছেই না, তার বাড়ির ল্যান্ড ফোন ছিল, ল্যান্ড ফোনে ফোন করছি সেটাও কেউ ধরছে না। তো এইভাবে যে কতক্ষণ ওর সাথে এটা হয়েছে ও নিজেও জানে না, কারণ এরকম ভয় পেয়ে একভাবে শুয়ে থাকতে থাকতে একটা টাইমের পরও ঘুমিয়ে গেছে ভোরের দিকে কখনো। বলছে আমি সকালবেলা উঠে আর বাড়িওয়ালাকে জিজ্ঞেস করবারও মানে আমার কোনো ইচ্ছা হয়নি যে কি হ্যানা ত্যানা, কিচ্ছু না। বলছে আমি আমার ছোট্ট একটা যে ব্যাগ ছিল ওটা নিয়েছি, নিজের জিনিসপত্র নিয়েছি, আমি বেরিয়ে চলে গেছি। পরবর্তীতেও এদিক ওদিক ওখানে যেহেতু থাকতো কর্মসূত্রে, এদিক ওদিক লোকের থেকেও শুনতে পেয়েছে বা জানতে পেরেছে বাড়িওয়ালার ওই সার্ভেন্ট কোয়ার্টারে একজন আর কি লোক, কাজের লোক থাকতো, সে নাকি সুইসাইড করেছিল। আচ্ছা। এবং সুইসাইড করেছিল কারণ তাকে ওই বাড়িওয়ালা কিছু টাকা পয়সা চুরির বদনাম দিয়েছিল, এরকম অপমান না নিতে পেরেও ওখানে সুইসাইড করেছে। তারপর থেকে ওইখানে আর কি ওই রুমে কেউই থাকতে পারে না, যেই যাকেই বাড়িওয়ালা ভাড়া দেয় তাকে এরকম করে আর কি তাড়িয়ে দেয় আর কি, যেই অশরীর ওখানে উপস্থিতি আছে সে পছন্দ করেন কার ওখানে এসে কেউ থাক। আচ্ছা, বাংকারে যে বাসনগুলো ছিল ওগুলো কার ছিল? ওগুলো বাড়িওয়ালারই ছিল, ও ব্যাচেলার মানুষ, কাজের সূত্রে গেছে, ও তো আর কিছু নিজের জিনিসপত্র সেরকম নিয়ে যায়নি, তো বাড়িওয়ালারই ছিল। আজকের জন্য এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো। যদি তোমাদের গল্প পাঠাতে হয় তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, ওই মেলে তোমরা আমাদের গল্প পাঠিও, আমরা আমাদের মতন করে তোমাদের সামনে সেটা পড়ে শোনাবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।